এখন জুমার দিনে এসে দেখে এক বুড়া মানুষ সামনে কাতারে বসে নামাজ পড়ে। কিন্তু ইমাম সাহেব দেখে আজকে জুম্মাই নাই। ইমাম চমকে উঠছে, কে রে? যে লোকটা বসে বসে নামাজ পড়ে আজকে জুম্মাতে আসেনি, মনে হয় বুড়াটার অসুখ করছে। আজকে মুরব্বী আসে নাই, মুরব্বীকে অসুস্থ। এক মুসল্লি বলতে, তো হুজুর মুরব্বী জমির আল কাটতেছে। ইমাম কয়, যে লোকটা বসে বসে নামাজ পড়ে সে লোকটা জমির আল কাটে, আমার বিশ্বাস হয় না। কারণ বিশ্বাস হয়? যাই কি করে নামাজ পড়ে? সিয়ারত বসে নামাজ পড়ে, ওই আবার 10 কেজি ব্যাগলে হাটের মধ্যে ঘোরে, এটা বিশ্বাস হয়? কি কয়? যাই বসে বসে নামাজ পড়ে, ওই আবার অটো ভ্যানোর টাকার ভয়ে চলে না, হেঁটে হেঁটে বাড়িতে আসে, আর মসজিদ যেতে আসে সিয়ার খোঁজে। এরকম বদমাইশ আছে না নাই? জোর কথা কন না কেন? ইমাম কয়, না আর বিশ্বাস হয় না। মুসল্লি কয়, বিশ্বাস না হলে যান। নামাজ শেষ করে ইমাম বাড়িতে গেছে। চাচা বাড়িতে আছেন? বাড়ির চাচি বলতে, তোমার চাচা এখনো জমিতে আছে। ইমাম কয়, কে রে? জুমার দিনে জুমার নামাজ বাদ দিয়ে জমিতে আছে। চাচা কি পাগল হচ্ছে? যা দেখে বুড়া মুরব্বী কোদাল দিয়ে খুটখুট খুটখুট করে আল কাটতেছে, জমির আল কাটতেছে। ইমাম বলে, আজকে না জুমার দিন। আল্লাহ কোরআনে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। মসজিদে যখন জুমার নামাজে আজান হবে, আজান শোনার পরে মুসলমান তোমার সমস্ত কাজ কাম হারাম, একমাত্র কাজ হলো খুব দ্রুত গতিতে আল্লাহর ঘরে হাজিরা দেওয়া। হুকুমকার জোরে বলেন, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আজকে জুমার দিনে নামাজ হয়ে গেল, আপনি বসে বসে নামাজ পড়েন আর খাড়া হয়ে কোদাল দিয়ে জমির আল কাটেন কেমনে? মুরব্বী বলতেছে, মসজিদে গেলে বল পাই না বাবা, কিন্তু কাজ কামে বল পাই। কুটি গেলে বল পায় না? কথা কন না কেন? কোন জায়গাত গেলে আপনাকে শরীর দুর্বল হয়? আয় আয় বারবার কালে হাম নিয়ে আস ফেলায়। কি বৈশাখী মেলায়, বৈশাখী বিচিত্রার অনুষ্ঠানে আমাদের যুবকগুলো সারা রাত পাড়ি দেয়, আর কোরআনের মাহফিল আসলে এই যুবকগুলো দুর্বল হয়ে যায়। কারণ কি? আমি কারণ এই কোরআন থেকে আজকে আপনাকে দেখা দেবো, দেখবেন না? কি কোন দেখবেন না? টাকা চাইছে মাদ্রাসা পাওয়া যায় না, আর প্রাইমারি সরকার বিল্ডিং বেনে দেয়। কোন দেশে আমরা বসবাস করছি যে ভাই, যেই দেশে একদম বাগডুমের দাম আছে, আল্লাহর কোরআনের কোনো দাম নাই। ধরে কোন কথা ঠিক না? একদম বাগডুম পড়ায়, মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আমি হুজুরকে বললাম, আপনার হাদিয়া কত? বেতন তো কয় যাবি না। তো কয় 8,000। আমি কইলাম, আপনি কি বিয়া করেননি? কারণ একলা মানুষ 8,000 হলে চাটা খাওয়া যাবে নাকি? কোন 8,000 কিসে খরচ হয়? চাটা খাওয়া যাবে। তাই হুজুর 7 মাস আগে বিয়ে করছে। 7 মাস আগে বিয়ে করছে, তো 7 মাস আগে বিয়ে করছে। বর্তমান সময়ে মাদ্রাসার হুজুরের বেতন 8,000। যে হুজুর শিক্ষা দেয়, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই মাদ্রাসা যারা পরিচালনা করতেছেন তাদের দায়িত্ব হলো আপনার মাসে কত খরচ যায়। আর একজন হুজুরের দিকে আপনি কি মনে করেন? হুজুর বরকত দিয়ে পালবি? বাজারে কি তাক যাওয়া লাগে না? জোরে কোন যাওয়া লাগে কি লাগে না? মাস গেলে 50,000 টাকা বেতন মিথ্যা শিক্ষা দিয়া পায়। আর জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কোরআন শিক্ষা দিয়া তার খবরই নাই। এমন কেন হলো? একটু মনোযোগ দিয়ে শোনেন। মুরব্বী বলতেছে, বাবা মসজিদে গেলে শরীরে বল পাই না, কিন্তু কাজ কামে বল পাই। কোন জায়গায় বল পায়? মসজিদ কার? আর সেই জায়গা ঢুকলে আর শরীরে বল থাকে না। আপনার যখন মসজিদে ঢোকেন তখন একটা দোয়া পড়েন, পড়েন না? কোন পা আগে দেন? ডান পা দিয়ে কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদের মধ্যে প্রবেশ করা হলো আল্লাহর রহমতের ঘরের মধ্যে প্রবেশ করা। যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবা, আল্লাহর অবারিত রহমত তোমাকে বর্ষণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মসজিদের মধ্যে গিয়া বারবার ঘড়ি দেখেন,
বিরক্ত হয়ে যা। ইমাম বলতেছে, মুরব্বী আপনি যদি মরে যান তখন বুঝবেন অবস্থা কি হয়, বাঁচতে বুঝবেন না। মসজিদে গেলে শরীরে বল পায় না, কাজ কামে বল পাই, কি বুঝান যাবি ভাই, এ জোরে কোনো বুঝান যাবে, কথা কন না কেন? তো ইমাম সাহেব বলতেছে, মুরব্বী এখন বুঝবেন না, মরলে বুঝবেন। সঙ্গে সঙ্গে মুরব্বী কান্দারে বলে, বাবা এখন তুমি মরার কথা বলো না, আমি আরো কমপক্ষে 20 বছর বাঁচবার চাই। ইমাম করে বলতেছে, এই বুড়া মানুষ আরো 20 বছর বাঁচার নিয়ত খেন? বলে, আল্লাহ আমাকে 4টা ছেলে দিছে বাবা, এই 4টা ছেলের জন্য কিছু না করে আমি দুনিয়ার থেকে কেমনে যাই? আমি মরে যাওয়ার পরে আমার ছেলেগুলো কষ্ট থাকবে, এটা আমি চাই না, বরং তাদের সুখের জন্য কিছু করবার চাই। ইমাম বলতেছে, মুরব্বী যে ছেলেদের জন্য নামাজ বাদ দিয়ে দুনিয়ার কাজ কাম করতে বল পাচ্ছেন, আপনি মরে দেখেন। বুড়া কয়, মরে আবার দেখবো কেমনে? ইমাম কয়, এটা আসল মরা না, আমি আপনাকে শিখাই দেই, ঠিক সেইভাবে মরেন। তান এটা হলো নকল মরা। জোরে কন, কি মরা? তো মুরব্বী এসে এসব নামাজের পরে নকল মরা। সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, কিন্তু মুরব্বী ঘরের দরজা খোলে না। কয় ছেলে? বড় ছেলে গিয়ে বলতেছে, আব্বা সকাল হয়ে গেল, ফজরের আযান দিল, আপনি তো উঠেন, কিন্তু আজকে ওঠেন না কেন? বাপে কোনো কথা কয় না, দরজায় ধাক্কা মারে, বাপের কোনো সাউন্ড নাই। কে রে, বাপ তো ডাকা লাগে না, এ বুড়া তো হামা করে কি ডাকে? আজকে আমি ডাকি, বাবা কথা কয় না। জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে দেখে উড়ে তামায় চাদর দিয়া বাবা ঘুম পাড়তেছে, একেবারে পাও ঢাকা, মাথা ঢাকা বাবা ঘুম পাড়তেছে। ছেলে বাবার পা নড়াইছে, কিন্তু বাবা কথা কয় না। ছেলে চিন্তায় পড়ে গেল, যে বাবাকে ডাকা লাগে না আজকে ডাকলাম, দরজা ধাক্কা দিলাম, দরজা ধাক্কা দিয়ে জোরে দরজা ধাক্কা দিয়ে খুলে বাবার পা নড়াইলাম, এরপরেও যখন বাবা কথা কয় না, আমার বাবা মরে গেছে। আসলে কিন্তু মরেনি। ইমাম সাহেব শিখা দিছে, দেখেন দেখেন। আর আরো 3 ভাই বাড়ে আসছিল, ডাক দিছে। ডাক দেওয়া মানে আজান দেওয়া। তোর এখন কি দেওয়া? আজান বোঝেন আপনারা? আজান মানেই তো ডাক। মুয়াজ্জিন যে মসজিদে আজান দেয়, এই আজান কিন্তু মুয়াজ্জিনের বাবার কথা না, আজান হলো আল্লাহর আহ্বান। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন, বেলাল তুমি একটু আমার কাছে আসো। হযরত বেলাল যখন নবীর কাছে যায়, নবী বলে, বেলাল রে, তুমি আমি একসঙ্গে দাঁড়াইলে আমার চাইতে তুমি আধ হাত খাটো। বেলাল বলে, হুজুর আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আমার চাইতে আপনি লম্বা হওয়াই ভালো। রাসূলের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। বেলাল বলে, হুজুর কান্দেন। আল্লাহ নেই বলে, বেলাল রে, দুনিয়াতে তুমি ইমামের চাইতে খাটো হলে কি হবে, হাসরের ময়দানে ইমামের চাইতে তোমার মাথা আল্লাহ করে রাখবে। বেলাল বলে, রাসূলুল্লাহ হাসরের ময়দানে ইমামের চাইতে মুয়াজ্জিনের মাথা উপরে যাওয়ার কারণ কি? আল্লাহ নবী বলে, বেলাল রে, শুধু তোমার মাথা না, পৃথিবীর সমস্ত মুয়াজ্জিনের মাথাকে আল্লাহ উপরে রাখবে। আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে মুয়াজ্জিনের মাথায় এমন একটা টুপি পরায় দেবে, এই টুপিটা পূর্ণিমার চাঁদের চাইতেও রোশনাই হবে। বেলাল তুমি বলো তো, যে তোমার আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে আমরা ঘুম থেকে চেতন পাই, কিন্তু তুমি ঘুম থেকে চেতন পাও কেমনে? না না, তুমি যখন বলো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম, কিন্তু বেলাল তুমি আজান দিলে, তোমারে কে আজান দিয়া চেতন করলো? বেলাল যখন পাগলের মতন কান্দে, আল্লাহ বলে, বেলাল রে, শুধু তুমি নয়, কিয়ামত পর্যন্ত যারা মুয়াজ্জিনি করবে, আমার আল্লাহ কুদরতি জবানে তাদের কানে আজান দিবে। এখন বলেন, মুয়াজ্জিনি চাকরিটা ভালো না খারাপ? কথা কোন ভালো না খারাপ? কিন্তু আমাদের বাংলাদেশে সবচাইতে গর্হিত নিগৃহীত মানুষটাই হলো মুয়াজ্জিন। একটা সাধারণ শালা সুদ খায়, ওই মাঝে মধ্যে জুম্মাত যায়, মাঝে মধ্যে যায় খালি মসজিদের উপর দিকে তাকায়, নিচে না তাকে ওপর তাকায় কি দেখে? মাকড়াসের ভাষা মসজিদের এক কোণা,
মসজিদের কোনায় মাকড়সার ভাষা, আমার কলিজাটা আগুন ধরে গেছে, কাকে সাফ করো। মুয়াজ্জিন দৌড়ে নিয়ে এসে সাফ করে। আপনারা বলেন তো, মুয়াজ্জিন কি মসজিদ সাফের জন্য না আজান দেওয়ার জন্য? কিন্তু আজকে এরকম কিছু তেল তালা আছে না, শালারা তো নামাজ পড়ে না, মাঝে মধ্যে যাই ইমাম মুয়াজ্জিনের দোষ ধরে, জোরে কর, কথা কর না কেন, কথা কন। তো এখন আজান দিছে, আজানটা হলে ভাইরা তাড়াতাড়ি ঘরের মধ্যে আয়, বাবা মরে গেছে। সঙ্গে সঙ্গে আরো 3 ভাই ঘরের মধ্যে ঢুকে, এক ভাই বলতেছে বুড়া মরল কিন্তু গন্ডগোল লাগা দিয়া মরছে। বুড়া মরল কিন্তু কি লাগা দিয়ে মরল? আমরা 4 ভাই, জমি কিনা লাগতো 40 বিঘা, কিন্তু বুড়া 39 বিঘা জমি কিনে দেয় মরে গেল। কে বুড়া মরবো মর, আর 1 বিঘা কিনে দেয় মর, আমরা 10 বিঘা করে পাইতাম। এক ভাই বলতেছে খালি জমির দিক দিয়ে গন্ডগোল লাগাই নেই, বুড়া ঘরের দিক দিয়েও লাগাছে। ঘর বানান লাগতো 8টা, 2টা করে পেতাম, কিন্তু 7টা ঘর বুড়া বানাতে মরে গেল। কে বুড়া মরবো মর, আর একটা ঘর বানাই মর, আমরা 2টা করে পেতাম। আসলে কি বুড়া মরছে? এক ভাই বলতেছে আর আফসোস করে লাভ নাই রে, আর জমিও পাওয়া যাবে না, ঘরও পাওয়া যাবে না, আর আফসোস করিস না রে। দেখছেন বাপ মরছে, ওই দিয়ে কোনো আফসোস নাই, আফসোস হলো আর জমি পাওয়া যাবে না। এক মেয়ে আমাকে এলাকায় কাঁদতেছে, আমার বাবা মরে গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সে খাট আমাকে দিবি কে, আমার বাবা মরে গেছে রে। তখন বড় ভাই যা বলতেছে মরে গেছে আর কান্দিস না বোন, যে খাট আমার বাপ দিবার চাইছিল ওই খাট আমি কিনে দিব। তখন আবার মেয়েটা কাঁদতেছে, আমার বাবা মরার সময় খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে বড় ভাই দিবে, এখন খাটে তোষক বালুস দিবি কে, আমার বাবা মরে গেছে রে। আর এক ভাই যা বলতেছে, বড় ভাই যখন খাট দিতে আমি তোষক আর ল্যাপ দেবো, আর কান্দিস না। তখন সাইড এসে বলতেছে বুড়া হলে তো মানুষ মরবি, এই শালা আফসোসে কাজ দিচ্ছে। এক ভাই বলতেছে আর কান্দা লাভ নাই, জমিও পাওয়া যাবে না, ঘর পাওয়া যাবে না, যেই ঘরের মধ্যে বুড়ার বেটা মরলো এই ঘর তোমরা কার ভাগে দিবে? 3 ভাই বলতেছে আপনি যখন বড় আপনার ভাগেই এই ঘর পড়বে। বড় ছেলে বলতেছে আমার ভাগে যদি এই ঘর পড়ে তাহলে মরা লাশ আমি বেশিক্ষণ ঘরে থাকতে দিব না। ঘাড় কাজ করে দেখতেছি, রড দেখতেছি, 3 তলা বানাতে আর 1 তলা করবে। বড় ছেলে বলতেছে মরা লাশকে আমার ঘরে বেশিক্ষণ থাকতে দেব না, ঘর আমার দোসঙ্গ হয়ে যাবে। তোর এখন কি হয়ে যাবি? বুড়া কি মরছে? এবার চাদর টানতে দেখে মরছে কিন্তু মরার সাইজ ভিন্ন, এইভাবে মরা। এক ছেলে বলতেছে যেভাবে বললো এই লাশটা বার করবার গেলে দরজা কাটা লাগবে। আর এক ভাই বলতেছে দরজার দাম জানিস, দরজার দাম জানিস, এই দরজা কিনতে কয়েক হাজার টাকা লাগবে, আমরা দরজা কাটবো না, দরজা ভাঙবো না। বুড়া মরার আগে দরজা দেখে মরা উচিত ছিল। কি দেখে মরা উচিত ছিল? কথাতে খেয়াল করে, কি দেখে? তো দরজা 800 আর বুড়া ওষার হয়ে মরল। এই দরজার দাম আছে, দরজা কাটা যাবে না। বুড়ার হাতও ভাঙে সোজা করে আয়, কেউ তো দেখেনি, আমরাই 4 ভাই। তখন 4 ছেলে একত্র হয়ে ঐক্য জোট, ধরে কোন কি জোট? ঐক্য জোট বোঝেন না? মহাজোট, ঐক্য জোট। এখন 4 ভাই একত্র হয়ে বুড়ার হাত পা ভাঙ্গার জন্য যখন আসতেছে, বুড়া মনে মনে কয় আল্লাহ, মানুষ আসল মরার সময় আজরাইল দেখে একটা, ধরে কোন কয়টা, আর আমি মরার অভিনয় করে আজরাইল দেখতেছি কয়টা। এই আজরাইল তো তুমি পাঠাওনি আল্লাহ, এই আজরাইল তো আমার সন্তানরাই হয়েছে, আর মরার অভিনয় করা যাবে না, কারণ যে হারে আসতেছে ঐক্য জোর, ধরে কোন কি জোর। সঙ্গে সঙ্গে মুরব্বীর হাতটা এরকম ছিল, এরকম একটু ঝোঁকাইছে, সঙ্গে সঙ্গে 4 ছেলে মারছে দৌড়। কে রে?
গুমর যে ফাঁস হয়ে গেল, বাপ তো আমাকে মরে নাই, মরার আগে সবকিছু দেখলো। মুরব্বী কানতে কানতে ইমামের বাড়িতে গেছে। ইমাম বলে, মুরব্বী খবর কি? মুরব্বী বলে, বাজান রে, যাদের সুখের লাগিয়া আমি দুনিয়ার পাগল ছিলাম, মাদ্রাসার জন্য হুজুর বারবার 5 কেজি করে চাল চাইছে, আমার ছেলের মুখে 10 কেজি 50 কেজি 100 কেজি 1000 কেজি দেই, আর মাদ্রাসায় চিম বাচ্চার জন্য ওদের কারণে 5 কেজি চাল দেওয়ার সাহস পাইনি। বাজান রে, আমি জুমার নামাজ বাদ দিয়া আমি যেই ছেলেদের সুখের লাইগা আমি দুনিয়াদারি করছি, আজকে সেই ছেলের আমার হাত পাও ভাঙ্গা সোজা করবার চাই। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষরে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সন্তান তোমাদের চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, স্বামী বউকে চিনবে না, এমনকি মা তার সন্তান দুনিয়াতে ছিল এই পরিচয় দিবে না। আপনারা বলেন তো, আমাদের সকলের সামনে সেই দিন আছে না নাই? জোরে কান আছে না নাই? আপনারা সেই দিন দেখার আগে ভালো হবে না দেখার পরে হবে? সবার সামনে কিন্তু সেই দিন আছে ভাইজান। মনে করতেছেন আমার তো সাইজ এখনো ভালোই আছে রে, সব চুল তো পাকে টাকে নি রে। এইবার ঈদে প্রায় 21 থেকে 22 জন ছেলে মোটর সাইকেল চালাতে গিয়ে মরছে। শালাকের ঈদটাও ভালো মতো হলো না। উই মরে মরে গোটার পরিবারও কান্দে থেকে গেল। কথা কন না কেন? এক বাপ আর দেখে ওর ছেলে বিয়ে করে নাই, কিন্তু একটা মেয়ে সহ মরছে। ভালো করে শোনেন, বাপ কয় খেরে আমার ছেলে মরলো এ পিছনে এই বেটি চল কেটারা তো বিয়ে করেনি রে। তার মানে ওর বেটা লুচ্চা ছিল। জোরে কোন কি আছিল? শালা ঈদের দিনই মরছে। একটা বুড়া মানুষ মরে নাই, যারাই মরেছে তারাই যুবক। এখান থেকে প্রমাণ হলো আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। তাই বাজান, আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আচ্ছা, বারবার আপনারা সাইডে দেখি তাকান, ওই পার্কে আছে, ওই পার্কে আছে। কথা জোরে কর না কেন ভাইরে? মহিলা মানুষের জোরে কথা বলা যায় না, কিন্তু আপনাকে কি কথা জোরে বলা যাবে না? খালি কথা বন্ধ হওয়ার কারণে 600 টাকা কেজির গোস্ত 650, আবার 700, 700। কথা কয় না। একজন 620 টাকা কেজি 2 কেজি গোস্ত 1240 টাকা দিয়ে আইছে। পরে জামাই আইছে, শাশুড়ি বলতেছে আজকে একটু বেশি করে গোস্ত নিবে। ওই 3 কেজি কেনার জন্য গেছে, তো 3 কেজি 3 6 1800 আর 3 20 60, 2000 টাকা কষাইরে দিছে। কষাই টাকা নিয়ে বলতেছে, ভাই দাম কত? কই 2200। ভাই যে কত 2200 কে রে? 620 থেকে 3 কেজির দাম 1860, সেটি 2200 হলো। 7 দিনই এ হারে তো বাড়তেই থাকবে, আর তো জবান বন্ধ থাওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আস্তে করে খেয়াল করতেছে যে কষাই যেটি বসে আছে ওর পাশে আছে দাও, যেটা গোস্ত ছোটে, খপ করে দাও লিয়াই যে খাটার উপর গোস্ত কাটে, ওই খাটার মারছে লাগতি। খাটা 2 হাত দূরে চলে গেছে। এবার দাও মাথার উপর ধরে বলতেছে কেজি কত করে, কত করে কেজি? তখন বলতেছে আপনি যা দিবেন আপনার কাছে কোনো দর দেন নাই। আজকে জবান বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের জালিমদের জুলুম দিন দিন বাড়তেছে। জোরেকান কথা ঠিক না? আজকে জবান বন্ধ হওয়ার কারণে ভারতের স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরের মধ্যে চলতেছে। আমাদের মেয়েগুলো ভারতের চ্যানেলগুলো দেখার কারণে মুসলমানের ঘরে রাম মন্দির, বৌদ্ধ মন্দিরের পূজা বাঁচতেছে। জোরেকান কথা ঠিক না? আজকে জবান বন্ধ হওয়ার কারণে পহেলা বৈশাখের নামে আমাদের বাংলাদেশে পূজা মণ্ডপ তৈরি হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? জবান দেন, কথা কয় না মানুষ, কথা কয় না।
আল্লাহ রাসূল খাদিজার কবলে চুমাতে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনার অন্ধকার কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। যেই কবরে দরজা নাই, জানলা নাই, যেই কবরে 50,000 বছর থাকার ভয় করতেছেন, চিন্তা করতেছেন, ওই কবর থাকবে না, ওই কবর আল্লাহর জান্নাত হয়ে যাবে। কি জন্যে? অন্ধকার কবর জান্নাত কেন হবে? কি ও আপনারা শোনেন, যুবকেরা ভালো করে শোনেনি? আল্লাহ রাসূল বললেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমাতে ঈমান গ্রহণ করার পরে আমাদের সম্পর্ক করা লাগবে কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে কার সঙ্গে আগে সম্পর্ক করা লাগবে? একটু চিন্তা করে দেখেন, একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে। একই গাছের কাঠ দিয়ে কয়টা? 3টা জিনিস বানাইছে। একটা হলো খাট, একটা হলো সোফা, একটা হলো রেহাল। একটা হলো খাট, একটা সোফা আর একটা রেহাল। আপনারা বলেন তো, এই 3টা জিনিস তো একই গাছের কাঠ দেওয়া হলো, কিন্তু 3টা জিনিসের মধ্যে দাম বেশি কার? কেন হলো? কারণ খাট আর সোফা এগুলা মানুষের সাথে সম্পর্ক। সোফার উপরে মানুষ বসে, খাটের উপরে মানুষ শোয়, কিন্তু রেহালের সঙ্গে কোনো মানুষের সম্পর্ক না। রেহালের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক হওয়ার কারণে একই গাছের কাঠের মধ্যে রেহালের দাম যদি আল্লাহ বাড়ায়া দেয়, তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক করবার গেলে আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? আপনি যতই টাকা দেয়, এই ছেলেগুলো মাঝে মধ্যে ওঠা বসা করে, এই পুচকাগুলোকে আপনারা কেন বসাবেন? এই এখনকার বাচ্চা করে আপনি চিনেন? যার কক দোয়া দরুদ দিয়ে কান্না থামানো যায় না রে, মোবাইল চালু করে কান্না থামে। ধরে কোন কথা লিখেন এখন এই আলাদা হসে ভাই। একটা বাচ্চা আর টানে বার করে না, পেট কাটে বার করে। ধরে কোন কথা, একটা বাচ্চাও যে আর ধাত্রী লাগে না তো, শালা ভ্যানালা পর্যন্ত ওর বউ সিজার করায়, জানেন? হাসতেছেন, এ বক্তা মরে গেলে এই ডাইরেক্ট জিনিসগুলো শুনবার পাবেন না। কি কথা, ছোট্ট একটা বাচ্চা এতটা ধরেছে, এত নাচে আপনার কাছে বসে আছে, বুঝুক মানা বুঝুক, এই মাহফিলের বরকতে আল্লাহকে হেদায়েতের নূর দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত রাত্রে আপনার ছেলে আপনার কাছ থেকে উঠে চলে গেল, ঘুরি যাচ্ছে। এখন রাত কত বাজতেছে দেখছেন? 12:15 বাজে গেছে না, কত 11টা বাজে গেছে, 12:15 বাজে গেছে। তাহলে এই 12:15টার সময় আপনার 9 বছরের বাচ্চা উঠে গেল কুটিরে, ছাড়িয়া দিছে। পরে আফসোস করা লাগবে। জোরে কোন কথা ঠিক কেন? পরে আফসোস করা লাগবে ভাইজান। এই জন্য এই বাচ্চাগুলোকে আপনারা সাইজ করেন। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে তালিম দাও। দেখেন কত বড় দামি কথা। 7 বছর থেকে তোমার বাচ্চাকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে পড়বার না আসলে ঘাট ধরে নিয়ে যাও, ঘাট ধরে সব মসজিদে চ নামাজ নিয়ে যান। আপনার ছেলেদেরকে যদি আপনি ভালো করতে চান, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ধরে কোন কথা ঠিক কি না? যে মোবাইল নিয়ে ঘরে রাত 12টার পরে আর খেলা শুরু হয়, সবাই যখন ঘুম পাড়ে ও তখন খেলে, জানি না ওই খেয়াল করে আমার বাপ ঘুমাইছে, মা ঘুমাইছে, উইও দরজা লেগে দেয়, তারপরে খেলা শুরু করে। এখন কেউ দেখবি না রে। আর যদি এই ছেলে নামাজ পড়ে, তার ঈমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর তোমার 2 কাঁধের ফেরেশতা বসে নাই, এরা লিখতেছে। ধরে কোন কথা ঠিক কি না? একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এই ছোট বাচ্চাদেরকে আপনি মসজিদে নিয়ে যান, মসজিদ যাওয়ার পরে আল্লাহকে ধৈর্যের শিক্ষা দিবে। এভাবে কান ধরে নিয়ত করে হাত বাঁধবে। হাত বাঁধার পরে ওই বাচ্চা কিন্তু প্রথম বাপের দিকে তাকাবে, তার ভাইয়ের দিকে তাকাবে। তারা হাত বাঁধার পরে আসামি হইয়া সেজদার দিকে তাকায় আছে। ওই বাচ্চা তখন বলবে, বাপ মাও যখন কেউ তাকায় না, তাহলে আমিও সেজদার দিকে তাকায় থাকবো। এভাবে তালিম নিবে। রুকুতে যাবে, বাবা সুবহান রাব্বিল আযীম
বলতেছে ওই বাচ্চা বলবার পারে না, না বলবার পারলেও বাপের মুখের সঙ্গে ও মুখ লড়ায়, ও বাবার মুখের সঙ্গে এরকম মুখ লড়ায়। ফেরেশতা বলে আল্লাহ এই পুচকা তো কিছুই কয় না, ই খালি মুখ লড়ায়, আমরা লেখমো কি? ই তো কিছুই কয় না। আল্লাহ বলে বাবার সঙ্গে মসজিদে এসে, দাদার সঙ্গে মসজিদে এসে মুখ লড়াইতেছে, ওইটা নামাজের মধ্যে কবুল করে নিলাম। শুধু নামাজের কবুল না, ফেরেশতা কয় আল্লাহর বয়স হলো 7 বছর, এর তো নেকি পাপ লেখার উপায় নাই, তাহলে কার আমল নামায়? আল্লাহ বলে যেই বাপ সন্তানকে মসজিদের মধ্যে নিয়ে আসলো ওই বাবার আমল নামায় লেখো বাবা জান্নাতি। তাহলে আপনি বাবা হিসাবে সন্তানকে কোরআনের মাহফিলে নিয়ে আইছেন, ওই সন্তান আপনার কাছে বসে থাক, বুঝুক মানা বুঝুক, একটু চেষ্টা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। আপনারা বলেন কবর যদি জান্নাত হয়ে যায় আমাকে আর কোনো টেনশন আছে? এখন টেনশন আছে নাকি? আমরা তো গজল গাই, এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে, ডানে কবর বামে কবর। এগুলা কি মিথ্যা কথা? তাহলে সবাই বলেন ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কবরের পাতে জোগাড় করতে গেলে আমাদের 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কারণ কবরে আপনাকে রাখার পরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? আপনি যদি নামাজ নিয়ে কবরে যাওয়ার পারেন আপনার চোখের ঘুম ভাঙবে না, আপনাকে ঘুম থেকে চেতন করা হবে না, আপনি কবরে ঘুমায় থাকবেন। মান রব্বুকা প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আপনার জীবনের নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ মুনকির নাকিরকে বলবে, এ মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছো? যেই লোকটা সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ে এইমাত্র কবরের ঘরে এসে জান্নাতের ঘুম দিল, তাকে রব সম্পর্কে প্রশ্ন কেন করতেছো? মুনকির নাকির রে, মসজিদের মধ্যে গিয়া নামাজের নিয়ত করার পরে যে লোকটা বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়া যে লোকটা বলেছে সুবহান রাব্বিল আযীম, সেজদায় গিয়া যে লোকটা বলেছে সুবহান রাব্বিল আলা, সারা জীবনে কত ওয়াক্ত নামাজ পড়লো, কত রাকাত নামাজ পড়লো, আর কতবার রব রব বলে জিকির করলো, এখন কবরে আসার পরেও তাকে আবার রব সম্পর্কে প্রশ্ন করো। তোমাদেরকে শরম নাই? তোমাদেরকে লজ্জা নাই? মুনকির নাকির বলবে আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করি আর নামাজ যে হারে উত্তর দেয় আমরা কি করব? আল্লাহ বলে মুনকির নাকির রে, আমার যেই বান্দা বান্দি নামাজ নিয়ে কবরে আইছে তাদের রবের উত্তর হয়ে গেছে। এখন কারা কারা এসে নামাজ পড়েননি? কারা কারা এসে নামাজ পড়েননি? ফজর আগে যদি মরে যান, ফজর আগেই যদি মরে যান, তাহলে আমার মতন কয় লাখ হুজুর আপনার জানাজার দোয়া করলে আপনি জান্নাতে যাবেন। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছে বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়ে না ডাহা কাফের। আমি যেই বলবো বেনামাজি আপনারা সাইটে বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? কি মন খারাপ করতেছেন? আরে পেশা পড়েননি, নিয়ত করেন ফজর থেকে পড়বো, খালি নিয়ত করেন যে ফজর থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে সারা জীবন যত নামাজ পড়িস নাই, না পড়ার পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে নিয়ত করার দরকার আছে না নাই? যারা পড়েন নাই, মা খাদিজা আল্লাহর সঙ্গে কি সম্পর্ক করছে সেইটা পরে বলার আগে আমি আপনাদেরকে নামাজের কথা বলতেছি। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ইমানের পরে 1 নম্বর নিয়ে আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? সবাই কন না কেন নাম কি? পুরুষের জন্য নামাজ,
কিন্তু পর্দার মধ্যে আমার যে সমস্ত মা বোনেরা বসে আছে ঈমান গ্রহণ করার পরে তাদের 1 নম্বর আমল কিন্তু নামাজ না, তাদের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। জোরে বলেন নাম কি? আরো জোরে। আচ্ছা, আপনাকে বাহাদুরপুর গয়েশপুরে লাগে ফাটাফাটি? এবারে আমি কি আপনাকে খবর জানি? এক মসজিদে বক্তা কালেকশন করতে ভাই, 1 তলায় মুসল্লি ধরে না, এই জন্য মসজিদ 2 তলা করা লাগবে, আল্লাহ রাস্তার দাম করেন। সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন বলতে ভুয়া কথা, ভুয়া কথা। বক্তাকে কেবল আদায়ের টান দিল, আর আপনি কোন ভুয়া কথা? আপনি কি করলেন? যে মসজিদের লোক ধরতেছে না, এই 2 তলা। আমি যতদিন থেকে মুয়াজ্জিনি করতেছি ফজরের নামাজে 1 কাতারের বেশি হয় না, জোহরে খুব বেশি হলে 1.5 কাতার, আসরে ফজর তো আসরতেই, মাগরিবে সব হাট বাজার, এসে সময় কত হাজিরা দেয়, খুব বেশি হলে 1 কাতার। মসজিদের মধ্যে 9 কাতার আছে, তাহলে 2 তলার কি দরকার? কথা কন না কেন? দরকার আছে? কোনো দরকার নাই। মুয়াজ্জিন ভালো জানে মসজিদের মুসল্লির খবর, আপনারাই ভালো জানবেন আপনাদের মা বোনদের পর্দার খবর। ধরে কোন কথা ঠিক না? আমি জানবো না, কারণ আমার বাড়ি হলো বগুড়া। আমি জানবার চাইছি বাহাদুরপুর গয়েশপুর এলাকার মা বোনদের পর্দার খবর কি। বগুড়াতে ভালো, আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। 6 মাসের বাচ্চা নিয়ে বাবা বাবু তো বাবু তো বাবু করতেছে, বাচ্চা খালি কান্দে, দুধের ফিটার মুখের মধ্যে দেয়। আমি বললাম, কে রে পাগলা, তুই যতই চেষ্টা কর সন্তান কান্না থামবি না। বলে, হুজুর আমি সন্তানের বাপ। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই বাচ্চা ওর মায়ের কাছে নিয়ে যান, তখন বলতে হুজুর এর মা তো নাই। আমি বললাম, ইন্নালিল্লাহ, কবে মরছে ভাই? মরেনি হুজুর। মরার কথা কন কেন? তো নাই কেন? বলে, আমার কোলে বাচ্চা দিয়ে তার মাও মার্কেটত গেছে, আমি যত জিনিস কিনা দেই একটাও পছন্দ করে না, যেটাই দেই এটা একটা কাপড় হলো। তো নিজের কাপড় নিজের সবকিছু কেনার জন্য নিজেই গেছে, আমার এই বাচ্চা দিয়ে গেছে। যে বলে, লক্ষ্মীটি, মেয়েরা কিন্তু দেখবেন কাজে কামে স্বামী খুব আদর করে, লক্ষ্মীটি খালি 2 ঘন্টা চেক দাও। আমি বললাম, তুমি তো পারতেছো না, এই বাচ্চাটা মায়ের সঙ্গে দিল্লিতে চলে যেত মার্কেটে। তখন বলে, হুজুর আপনি তো হুজুর মানুষ, জানেন না মার্কেটে এত মানুষের ভিড়, ভিড়ের ঠেলায় বাচ্চা মরে যাবে। তো ভিড়ের ঠেলায় বাচ্চা মরবি, এটা কি তোমার বিশ্বাস হয়? হুজুর 100 বার হয়। তো ভিড়ের ঠেলায় যদি বাচ্চা মরে, ভিড়ের ঠেলায় তোমার বইয়ের খবর কি? চুমকাটাকে, হুজুর এটা তো খেয়াল করিনি। মার্কেট করে আসলে হাত দিয়ে দেখিস রে, কুটকার জিনিস কুটি গেছে। জোরে কর, কথা কর না কেন? হিজড়ার যায় শালা, নিজে বাড়ির থাকে আর বউরে মার্কেটে পাঠায় দেয়, এরকম হিজড়া মার্কা মরদ আছে না? কথা কর না কেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েদের জন্য বলতেছি, ও মায়েরা, পর্দার অন্তরে বসে যারা আলোচনা শুনতেছেন শোনেন। জুমার দিনে সানি খুতবার মধ্যে ইমাম সাহেব সমস্ত মুসল্লিদের শোনায়, আপনারা শোনেন নাকি? আপনাকে ইমাম সাহেব বলে, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। শোনেন, আপনারা শোনেন? কয় কারে কয়? সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের যিনি সর্দার হবেন তিনি হলেন ফাতেমাতুজ জোহরা। কতগুলা মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করার জন্য দরজার দাঁড়িয়ে আছে। যে মেয়েটা জান্নাতে নাজের নেত্রী হবে, ওই মেয়েটা কেমন মেয়ে একটু দেখার জন্য দরজাতে এসে দাঁড়াইছে। কিন্তু মা ফাতেমার বাড়ির দরজা বন্ধ।
মা ফাতেমার বাড়ির দরজা বন্ধ। মেয়েরা দরজায় দাঁড়িয়ে থাকতে থাকতে তাকায় দেখে ছোট্ট একটা বাচ্চা দরজার বাইরে দৌড়াদৌড়ি করতেছে। একজন মেয়ে বাচ্চাকে ডাক দিয়ে বলে, বাবু, ও বাবু, তোমার নাম কি? ছোট বাচ্চা বলতেছে, আমার নাম হলো হোসাইন। যেই বলছে হোসাইন, তখন মেয়েরা বুঝবার পারছে হোসাইন তো ফাতেমারই সন্তান। বলে, বাবু, আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি কি একটু ভিতরে গিয়া তোমার মায়েরকে বলতে পারবা আমাদের জন্য যেন একটু দরজা খুলে দেয়? সঙ্গে সঙ্গে হোসাইন বলতেছে, আপনাদের আর কোনো টেনশন। বলার সঙ্গে সঙ্গে হোসাইন বাহির থেকে ভিতরে মারছে দৌড়। হোসেন মা ফাতেমা কিন্তু প্রথম ঘরে থাকে না, ভিতরের ঘরে থাকে। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েদেরকে তোমরা অন্দর মহলে রাখবা। তোমাদের টাকা পয়সা সোনা দানা যেরকম গোপনে রাখো, তার চাইতে একটা নারীর সতীত্বের দাম অনেক বেশি। ধরে কন, ঠিক কথা কন না কেন ভাই? অন্দর মহলে রাখো, মেয়েদেরকে অন্দর মহলে রাখতে হবে। ইমাম গাজ্জালী ছাত্রদের বলতেছে অন্দর মহল। ছাত্রদের মধ্যে একজন বলে, হুজুর, অন্দর মহল কি? ইমাম গাজ্জালী বললেন, অন্দর মহল হলো কবর। বলে, হুজুর, কবরের সঙ্গে অন্দর মহলের তুলনা করলেন কেন? ইমাম গাজ্জালী বলতেছে, কবরের মধ্যে একজন মেয়ে মানুষ মারা গেলে যেমন সবাই লাশ ধরে নামাতে পারে না, কবরের মধ্যে একটা মেয়ে মানুষ যখন যাবার চায়, সব পুরুষ কি তাকে ধরে নামাবার পারবে? যে সমস্ত পুরুষ মানুষ মেয়েদের লাশ কবরে নামাতে পারবে, ওই সকল পুরুষ মানুষ শুধু অন্দরে ঢুকতে পারবে, অন্য কোনো পুরুষ ঢুকতে পারবি না। এখন শালি মরে গেলে দুলা ভাইকে লাশ ধরে কবর নামার পারবি? তাহলে শালির বাড়ির দুলা ভাই ঢুকতে পারবি? কথা কয় না রে, পারবি? যদি দুলা ভাই কয়, আমার কলজার টুকরা শাড়ি নিয়ে হঠাৎ হার্ট অ্যাটাক করে বলতো রে, আমি একটু লাশ ধরে নাও ভাই রে, যতই খান্দুক সগলি বলবি চান্স নাই। শালির লাশ স্পর্শ করা দুলা ভাইয়ের জায়েজ না। দুলা ভাই সাইডে মুচকে মুচকে হাসে। একজন বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো হারাম কখন হয়। ইনি যখন জেতায় ছিল, আমার হুন্ডার পাশে ধরছে, হাইড্রোলিক ব্রেক ধরছি, ওই চাপিয়ে ধরছে, তখন এক শালাও হারাম করেনি। আর একদম মরে গেছে, হারাম হচ্ছে। তখন একজন বলতেছে, বাংলাদেশে মল্লি পর্দা চাইল হয়। মল্লি পর্দা কি হয়? 5 কাপড় দিয়ে দাফন করা হয়। জীবিত অবস্থায় পাড়ার সব লোক তার ছিঁড়ে, মরার পরে তার লাশটা আবার চাদর দিয়ে ঢাকা রাখছে, খাটনি সহ চাদর দিয়ে ঢাকা রাখছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ 5টা কাপড় দিল, আবার চাদর দিয়ে খাটনি ঢাকলো, এইটা কেন করতেছে? আল্লাহ বলে, বেঁচে থাকতে গোটা পাড়ার সব লোক জানে, আর মরার পরে চাদর দিয়ে ঢাকা রাখছে। ওই দেশের নাম হলো বাংলাদেশ রে। ওই দেশে জীবিত অবস্থায় মানে না, কিন্তু মরার পরে মরার পরে 70 কাপড় দিয়ে কোনো লাভ আছে ভাই? কতক্ষণ লাভ আছে? কোনো লাভ নাই। একবারে হোসাইন দৌড়ে গিয়ে মায়ের ঘরের দরজায়, মা ফাতেমার ঘরের দরজায় যেই মাত্র হোসেন দাঁড়াইছে, ওই ঘরের মধ্যে হযরত আলী তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। যিনি কোরআন তেলাওয়াত করতেছে তার নাম কি? জোরেকান, তার নাম কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই সবাই জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে একটা দল আল্লাহ আকবার কয় না। বিএনপি গতবার কসে, বিএনপি অবশ্য কসে। এই চিটাগাঙ্গে কাদের চৌধুরীর নাম শুনেন নি? সালাউদ্দিন কাদের চৌধুরী, ওর বেটা হুম্মাম চৌধুরী ঝাঁকির মাথা তিল্লাহে তকবীর কসে। এখন সামনে যেগুলো বিএনপি জানা আসলো, ওরাও কসে আল্লাহ আকবার। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের মধ্য থেকে উচ্চারণ হয়নি। কুনজুবিল্লাহ শোন আল্লাহ। আওয়ামী লীগের মিছিলে কোনো কর্মী যদি বলে আল্লাহু আকবার, আমার মনে হয় না আর কর্মী থাকবি, ওই সগলির গলা ধাক্কা খাবি। জোরে কোন কথা ঠিক কেন? হামাকের দলের স্লোগান লয় রে এটা রে।
যেই মুসলমান আল্লাহ আকবার বলবার পারে না, কোরআনের তেলাওয়াত শুনে ওই আর যাই হোক মরার পরে মরার সময় মুসলমান হয়ে মরতে পারবে না, মরতে পারবে না। কোরআনের তেলাওয়াত শুনেও মুখে আল্লাহ আকবার আসে না। মুসলমান আজ বুঝবেন না, বুঝবেন কাল, লাভ হবে না। বুড়া কিন্তু বুঝিয়েছে, আপনারা মনে হয় বুঝতেছেন না। কি আয়াতটা কি কোরআনের না আমার বাপের? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইয়াখশাউ ইয়াওমান লা ইয়াজলিমু ওয়ালিদুন আলা আওলাদুন আন ওয়ালিদিহি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যখন আবার স্মরণ আসবে আয়াতটা আমি পুরোপুরি আপনাদের শোনাই দেব। যে কথা বলতেছিলাম একটু শোনেন। হযরত আলী তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করে? কিন্তু হোসেন বাহিরে ঘোরাঘুরি করতে দৌড়ে যখন এসে মায়ের দরজায়, সঙ্গে সঙ্গে আলী কোরআন তেলাওয়াত বাদ দিলেন। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দেব, হে হোসেন বাহিরে খেলাধুলা করতেছিল ভালো কথা, কিন্তু খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজাত কেন? দেখেন এখানে কি খেয়াল করছে? কোরআন শরীফের চাইতে বড় ইবাদত কি আছে? আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন। সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন কোরআন নামক জিকিরকে আমি নিজের কুদরতে হাত দিয়ে হেফাজত করব। বেতন থাকবে না, বেতন থাকবে না, হাফেজ সাহেবদের দাম দেওয়া হবে না। তারপরও বাংলাদেশে কতগুলো আলেম এই কোরআনের জন্য জীবন দিবে। জোরে কোন কথা ঠিক না? আপনি চিন্তাই করতে পারবেন না যে ৮,০০০ টাকা দিয়ে আপনার কেমনে মাস যায়, অথচ ওনারা ৮,০০০ টাকা মাস কোরআনের খেদমতে কাজ করতেছে। আল্লাহ তাআলা গায়বী ভাবে ওদেরকে আলাদা বরকত দান করতেছে। সুবহানাল্লাহ কোন না? আমার একজন মুরব্বি কই দিল, হুজুর গোটা বাংলাদেশ ওয়াজ করেন, আমার মেয়েটা যুবতী হয়েছে, একটা ভালো ছেলের সাথে বিয়ে দেব, আপনি খোঁজে যদি থাকে। আমি বললাম ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরেন। একটা ছেলে পাইলাম ভাই, দাড়ি ওঠার পরে কোনোদিন দাড়ি চাঁচ দেয়নি। কথা কয় না কেন? দাড়ি যে উঠিছে ওঠার পরে কোনোদিন চাঁচ দেয়নি, মোষ কোনোদিন মানুষ দেখতে পায়নি। সবসময় মাথার টুপি, পরনে জুব্বা, পায়জামা। বর্তমানে ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজের ইমাম, আর এক মসজিদে জুমার খতিব, এক হাফেজ মাদ্রাসার মুহতামিম। ছেলেটা এলাকার প্রত্যেকটা মানুষ বলে বুদ্ধির পর থেকে ছেলেটা কোনো সময় নামাজ কাজা করছে কিনা আমরা কেউ জানি না। এলাকার সমস্ত লোক বলতেছে আমরা তাকে সালাম দিতে পারিনি, বরং সেই সন্তান ছোট্ট থেকে আজ পর্যন্ত আমাদেরকে সালাম দেয়। আমি চিন্তা করলাম বর্তমানে বাংলাদেশে এর চাইতে ভালো ছেলে তো কেউ নেই। ওই ছেলের খোঁজলে মুরব্বীর কাছে গেলাম, ভাই আলহামদুলিল্লাহ বলেন। তো মুরব্বী বলতেছে আগে আলহামদুলিল্লাহ কেন, কি খবর? ওর পাশে আলহামদুলিল্লাহ বলেন। বলে হুজুর আলহামদুলিল্লাহ পরে বলবো, আগে ছেলের কথা বলেন। আমি বললাম ছেলে হলো এক মসজিদের খতিব, এক মসজিদের ইমাম, এক মাদ্রাসার মুহতামিম। তখন বলে হুজুর মুহতামিম মানে কি? আমি বললাম মুহতামিম মানে প্রিন্সিপাল। খারাপ করছি? তবে বলতে হুজুর তাহলে ইমাম, খতিব আর প্রিন্সিপাল এই তিনটা মিলে বেতন কত? তখন আমি হুজুরের কাছে আর মোবাইল করলাম, হুজুর আমি তো শুনলাম 3টা করেন, তো 3টা মিলা কত হয়? হুজুর আপাতত 9। 3টা মিলা কত? আপাতত 9, তবে সামনে বাইরে দিবি। আমি যে মুরব্বী করছি আপনি ভালো ছেলের কথা বলছি তাই বলে এই ভালো আপনার ঘটকারি লাগবি না। আমি একটা ছেলের খবর পাচ্ছি, প্রাইমারি মাস্টার, মাস গেলে 40,000 টাকা বেতন দেয়। ওটা বাদ দিয়ে আমি নয় যাবো। আমি মুরব্বীর হাত ধরে বললাম মুরব্বী আপনি শুধু মুরব্বী না, আপনি হজও করছেন, আপনি একজন হাজি সাহেব, আপনি কি মনে করতেছেন টাকাই সব? বলে বর্তমানে বাংলাদেশে টাকা ছাড়া চলা যাবে? আমি মুরব্বীরে বললাম মনে করেন আপনার মেয়েকে ওই প্রাইমারি মাস্টারের সাথে বিয়ে দিলেন, মনে করেন না আমি দিমই না, ঠিক আছে দিলেন। একদিন প্রাইমারি মাস্টার বেতন পাওয়ার পরে বাজারে গেছে, বেতন বেশি, ইলিশ মাছ কিনছে। যেরকম কি মাছ? ইলিশ মাছ কিনে আনে বউকে বলতেছে, কেউ কিনবার পারেনি, কেউ 5 কেজি আনছিল, আমি 2 কেজি নিছি, ভালো করে পাক করো, ভালো করে পাক করো। বউ পাকশিক করে স্বামী স্ত্রী দুজন খাবার বসছে, খাবার বসে দেখে যে সিলভর, কিরে 1200 টাকা কেজি ইলিশ কিনলাম, স্বাদ নাই কেন? বউ বলতেছে এখন ইলিশ এরকমই, স্বাদ নেই।
তাহলে 50,000 40,000 বেতন পায় 1200 টাকার ইলিশ কিনছে, খাবার বসে স্বাদ নাই, জোরে কোন কি নাই? আর আপনি বলেন তুই 9,000 টাকা নিয়ে জীবন ইলিশের ধারে যাবি? মাছ যদি খাবার মনে চায় একটা সিলভার কিনবি, 150 টাকা কেজি সিলভার লিয়া বউ যা বলতেছে বিসমিল্লাহ বলে ধরো, বউ বিসমিল্লাহ বলে ব্যাগ ধরছে, স্বামী বলতেছে বহুদিন পর মাছ কিনছি, বিসমিল্লাহ বলে কুটো। মাছটা পাক করার সময় বিসমিল্লাহ বলো, যখন লবণ তেল দিবে তখন বিসমিল্লাহ বলে হাত দামাকা দিও। সবসময় খালি বিসমিল্লাহ কয়ে কয়ে পাক করে স্বামী স্ত্রী যখন খাবার বলছে আবার দোয়া বাড়তি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে স্বামী আর বউ যখন খাবার শুরু করছে, বউ বলতেছে মিথ্যা কথা বলেন কেন? এ তো সিলভার না, এ তো ইলিশ। হুজুর কই খেরে সিলভার কিনু, ইলিশ কেমনে হলো? আল্লাহ কই যতবার বিসমিল্লাহ কইছিস ওটার সিলভার থাকে? দেওয়ার মালিক কে? আজকে হুজুরদের বেতন কম, তারপরে হুজুররা মদিনার আতর দিয়ে হাঁটে, যেরকম কথা ঠিক কিনা? সবাই লাখ টানি, কে গেল রে, কে গেল রে, মাদ্রাসার মত আমি ওরে বেতন কম কিন্তু আতর ছাড়া হাঁটে না। হেডমাস্টার এখন বেনফোন খায়, বেনফোন, তখন লাখ কে গেছে রে, মানে দুর্গন্ধ। এই শালা সিগারেট বিড়ি যারা খায় এরা বোক সুবা খাবারও পারে না, যেরকম কথা ঠিক না? খাবার গেলে বউ আগে লাখ ধরে, লাখ ধরে তল দিক দিয়ে দেও গো, উপর দিকে আসো, কিরে আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না, হক কথা সত্য কথা তিত হলেও কথা বলা লাগবে। আল্লাহ নবী বলেছেন কোন স্বামী তার বিবির 2 ভুরুর মাঝখানে এই জায়গায় যদি একটা চুমা খায়, ওই স্বামীর আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়া দেয়। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। একই সঙ্গে একই কম্বলে একই লেপে একই ঘরের মধ্যে থাকতে হবে। এখন মশার যে কামড় ভাই, একই মশারির মধ্যে স্বামী স্ত্রী থাকতে হবে, তাহলে স্বামীর মুখের দুর্গন্ধ বইয়ের জন্য কষ্টের কারণ হয়ে যায়। আমার মা বোনেরা ওয়াজ শুনতেছে আর বলতেছে আজকে হুজুর খুব ভালো ওয়াজ করতেছে। মায়ের আরে শোনেন মনোযোগ দিয়ে, হযরত আলী বলতেছে হোসাইন বাইরে দৌড়াদৌড়ি করা বাদ দিয়ে, হঠাৎ খেলাধুলা বাদ দিয়ে দরজাত কেন? হোসেন বলতেছে বাবা কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবার চায়, আমার মা তাদের সঙ্গে দেখা করবে কি করবে না এই অনুমতি নেওয়ার জন্য আমি ঘরের দরজায়। আলী বলতেছেন হোসাইন তোমার মায়ের অনুমতি নেওয়ার আগে ওই মেয়েদের জন্য তোমার অনুমতি আগে নেওয়া লাগবে। দরজার মেয়েদের জন্য অনুমতি নেওয়ার আগে তোমার অনুমতি আগে নেওয়া লাগবে। তোমার মা তোমাকে দরজা খুলতে অ্যালাউ করবে কিনা আগে তোমার অনুমতি নেওয়া লাগবে। কারণ তোমার বয়স কত? হোসেন বলতেছে বাবা আমার বয়স যে কত আপনি তো ভালো জানেন। আলী বলতেছে এই জন্য তো কোরআন বাদ দিয়ে তো থামালাম, তোর বয়সের খবর আমি জানি তো। এই সময় যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না। মায়ের ঘরে ঢুকতে গেলে আগে মায়ের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। দরজার মেয়েদের জন্য না, আগে তোরই অনুমতি লাগবে। তোমার বয়স হলো 4 বছর, জোরে কোন কয় বছর? জোরে কোন কয় বছর? 4 বছরের একটা বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। 2 বছর পর্যন্ত পারবে, কারণ 2 বছরের বাচ্চারা কিছুই বুঝবার পারে না, খালি দেখে ঠিকই বোঝে না। এই জন্য রাসূল বলেছেন তোমার বাচ্চার বয়স যে 2 বছর হয়, তাহলে বাচ্চার সামনে তুমি বউকে আদর করো, চুমা খাও, তোমার বাচ্চা কিছুই বুঝবার পারবে না। কিন্তু 2.5 বছর বয়স হইলে ওই বাচ্চার সামনে তোমার বউকে আদর করো না, কারণ বাইরে সে বলতে পারে আমার বাবা মাকে চাপা ধরছিল রে। জোরে কোন কথা ঠিক কি না? তোমার বয়স হলো এখন 4 বছর, এখান থেকে ফতুয়া নেওয়া লাগবে। ছেলে যখন সন্তান যখন বড় হবে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। আবার মেয়ে যখন বড় হবে মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে। আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে, আমার মেয়েদের জন্য আমি কোনো দোলনা কিনি নাই, আমার বুকের উপরে মেয়েদেরকে আমি ঘুম পাড়াইছি। একটা মেয়েকে 3 বছর করে আদর করেছি, মেয়েরা যেন বলতে না পারে আমার বাবার ছেলে নাই বলে আমাদেরকে বাবা তাচ্ছিল্য করলো। এই জন্য আমার মেয়েদেরকে বুকে
বৃক্ষের উপর ঘুম পাড়াইছি, দোলনা বানাই নাই, কিন্তু এখন মেয়েরা বড় হয়েছে, এখন আমার কাছে আর কোনো কথা বলে না, যা লাগে মায়ের কাছে বলে। আমি একদিন একটু মন খারাপ করে বললাম, এত আদর করে করে যাদের বড় করলাম, এখন যা লাগে তোমার কাছে বলে, আমাকে বলে না কেন? এও গেল তো আমার সর্বনাশ, সরাসরি কওয়া লাগবে। 3 মেয়েকে মেয়েটা গাই সাদিয়া, সাকিয়া, সামিয়া, 3 জনকে ডাকছিল ঘরের মধ্যে এসে মাথা নিচু করে। আমি বলি কি বিপদ রে, বাপের কাছে এসে মাথা নিচু করে আছে। একলো মা তোমাকে টাকা লাগবে, ধরো লাও। 3 জনকে 300 টাকা দিয়ে দিল, আর 3 জন 300 লিয়ে খাড়া হয়ে আছে। আমি বললাম মা আরো লাগবে, যদি আপনি বোঝেন। আমাকে বলতেছি যদি আপনি বোঝেন, আবার 3 জনকে 300 দিলেন, লড়ে না। আমি বললাম মা আরো লাগবে, যে সেটা আপনার বিবেচনা। আবার 3 জনকে 300 দিলাম, ওরা হাসতে হাসতে চলে গেল। হায় হাই রে, কিভাবে টাকা নিল রে, যদি আপনি বোঝেন, যদি আপনার বিবেচনা। আমার তো ছেলে নেই, আমার ভাইয়ের ছেলে আছে। আর বড় ভাইকে বললাম কে ভাই, আমার মেয়েরা তো এরকম টাকা চায়, কত টাকা লাগবে কয় না, আমি দিলে তো তোমার ছেলের খবর কি? আমার ভাই রাগ করে বলতে শালার লাগবে 106,000। এইভাবে বলতেছে শালার লাগবে 106,000। আমি তখন বললাম আল্লাহ রে, আমার বেটা না দেওয়াই ভালো হচ্ছে। জোরে কোন কথা ঠিক? মেয়েরা যে কত ভালো, যারা মেয়ের বাবা তারা বুঝতেছে। আমার মায়েরা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন। যদি মেয়ে বড় হয় তখন মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে, আবার মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। ছেলে যদি বয়স হয়ে যায়, হোসেনের বয়স 4 বছর, আলী বলতেছেন এখন তোমার মায়ের ঘরে তোমার ঢোকার দরকার নাই, বরং তুমি আমার কাছে আসো। হোসেনকে বললেন তুমি আমার কাছে আসো। 4 বছর হোসেন বাবার কাছে যেই মাত্র দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে হঠাৎ আলী বলতেছেন ধর। আমার দিকে তাকায় দেখেন, ধর। কি ধর? আর ধরে কান কি ধর? হোসেন বলতেছে দেন। যেই কসে দেন, আলী তখন আফরানের দিকে তাকায়, আল্লাহ রে এটা কি রে? আমি বলছি ধর, ওই কয় দেন। 4 বছরের মাসুম বাচ্চা আল্লাহর কোরআন ধরতে পারে, আর হামাকেরে বাচ্চারা মোবাইল ধরে, আকডম পাকডম ঘোড়াডম ঢাক ঢোল ঢাঁদর বাজে, এই মিথ্যা শিক্ষা ধরে। ধরে কথা কন না কে? এ কোরআন ধরবার গেলে যোগ্যতা কি? 1 নম্বর যোগ্যতা হলো লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন ধরতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। হোসেনের বয়স কত? দেন। ওমর ফারুক বললেন রাসূলুল্লাহ, জোহরের 4 রাকাত ফরজ নামাজের প্রথম রাকাতে সেজদায় প্রথমে আপনি 3 বার সুবহান রাব্বিল আলা বলার সুযোগ দিলেন, কিন্তু দ্বিতীয় সেজদায় গিয়া আমরা 100-র বেশি সুবহান রাব্বিল আলা বললাম, তারপর আপনি সেজদা তুললেন না। দ্বিতীয় রাকাত ঠিকই পড়ালেন, তৃতীয় রাকাত ঠিকই পড়ালেন, চতুর্থ রাকাত তো ঠিকই পড়ালেন, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা সেজদা দিলেন, 100 বার সুবহান রাব্বিল আলা বলার পরও সেজদা তোলেন না। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বলেন, ওমর প্রথম সেজদা দেওয়ার পরে দ্বিতীয় সেজদা সুবহান রাব্বিল আলা 3 বার বলে আমি যখন তুটপার চাই, এমন সময় 2 পবিত্র, এমন সময় 2 পবিত্র আমার পিঠের ওপর চড়ে বসলো। তারা এমন ভাবে বসে আছে, আমি নামাজ পড়া অবস্থায় তাদেরকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাকতে বলে, হাবিব হাসান হোসেন যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি ওদেরকে নামাবেন না, ওদেরকে নামাবেন না। আপনি শুনে নেন, আমি আল্লাহ হাসান হোসেনকে পবিত্র ঘোষণা করেছি। একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে হযরত আলী চলে আইছে দরজায়। দরজায় আসার পরে দরজা খুলতেছেন। আপনারা বলেন তো, বইয়ের ঘরে স্বামী যদি ঢোকে তাহলে কি অনুমতির দরকার আছে? কথা কয় না, অনুমতির দরকার আছে?
কোনো অনুমতি লাগবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। একজন পোশাকের মধ্যে দুইজন থাকতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে বইয়ের ঘরে ঢুকতে হযরত আলীর তো কোনো অনুমতির দরকার নাই। নিজে দরজা খুলে যেই মাত্র ঘরে পা দিয়েছে তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত লক্ষ্য করে দেখে বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বার হয়ে গেছে, বের করতে চাই নাই, কিন্তু ভিতরে যা আছে সেটাই তো বের হবে। জবান ফসকে বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াতে যার বউ ভালো হবে আল্লাহ আখিরাতে তাকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ঢুকা দেখতেছে কি পড়তেছে, আর বাম হাতে হায় হায়, আর হামাকের গুলা কি করতেছে। হায়, ঘরের মধ্যে ঢুকে দেখে স্টার জলসা জি বাংলা দেখতেছে। গয়েশপুর, বাহাদুরপুর। ফেরেশতারা রাত্রিবেলা যখন ঘরে, তখন আল্লাহ এটা হিন্দু এলাকা না মুসলমান এলাকা? তা আল্লাহ কয় কি মনে হয়? কয় মসজিদ আছে, মসজিদের পাশের বাড়িতে পূজার বাদ্য শোনা যাচ্ছে। কারণ কি? পূজার বাদ্য মানে সার জলসা দেখতেছে, ওর মধ্যে একটা হিন্দুকে নাটক, হরি 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 হরি। ফেরেশতা কয় আল্লাহ মসজিদের কাছে পূজার শব্দ, তার মানে এটা কি হিন্দুর বাড়ি? আল্লাহ কয় না, মুসলমানের বাড়ি। এখন এসব নামাজ পড়ে এলো, কিন্তু শালা মরদ এসা বললে কি হবে? এর মেয়েটা ভালো না, আর বউটা ভালো না, এই জি বাংলা দেখে। কি বলবেন? বউকে যখন জি বাংলা স্টার জলসা দেখা দেখতে কি কথা বল না কেন? ভারে কিছু করবেন না, কিছু করবেন না, মরেন মরেন। তারপরে বুঝবার পারবেন। একটু মনোযোগ দিয়ে শোনেন গো মা, মায়েরা রে, তোমাদের পায়ে ধরে বলতেছি মা, যে ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাছে, সেই ভারতের কোনো জিনিস আমরা গ্রহণ করব না। আমরা ভারতকে বয়কট ঘোষণা করে দিলাম, ভারতকে বয়কট ঘোষণা করে দিলাম। আমি যেই বললাম ভারত, আপনার বলবেন বয়কট ভারত। আরো জোরসে বলুন। বাংলাদেশের মুসলমান ওনাকে নামাজ পড়ে না, 2 মুসলমান গন্ডগোল আছে, নামাজ পড়ে না। বলছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছে কমরে। আমি কইলাম তোরা তো নামাজই পড়িস না। নামাজ না পড়লে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর। আপনাকে রে গ্রামে যদি মসজিদ কেউ ভাঙবার আসে দেখবেন নামাজের চাইতে বেনামাজির আগে জীবন দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলার মুসলমান মসজিদকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। আর সেই 400 বছরের মসজিদ ওরা ভাঙ্গা, ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? এই জোর এখন মন্দির বানানোর জায়গা আছে না নাই? কিন্তু অন্য জায়গায় মন্দির না বানায়া মসজিদের জায়গায় মন্দির বানায় প্রমাণ করে দিল। আর যাই হোক, ভারত মুসলমানের বন্ধু হতে পারে। ভারত হল আমাদের কি? সবাই যারা বলবেন না তারা মনে হয় ওই দেশের থেকে প্রোডাক্ট হচ্ছেন নাকি আপনারা? কতগুলা নেতা আছে ভারত আমাদের বন্ধু, তো বন্ধুটা মসজিদ ভাঙলো করে। এই শালা নামাজই পড়ে না। এই যে কয়েকদিন আগে ওসামা আর ওই যে রাহুল, 2 জন মিলে তারাবির নামাজ কয় রাকাত নিয়ে একটা ডিবেট হলো না? আপনারা মনে হয় জানেন, একটা বাস হলো। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, 8 রাকাত না 20 রাকাত, এই নিয়ে একটা বাস হলো। সকালবেলা বলতে যে কে জিতলো রে, 8 রাকাতের দল না 20 রাকাতের দল, কোনটা জিতলো রে? একজন মাথা নিচু করে বলতেছে ভাই আমার এগুলো কোনো দরকার নেই, কারণ আমি নামাজই পড়ি না। যারা পড়ে তারকে 8 রাকাতের দরকার আছে, 20-এর দরকার আছে, কিন্তু আমি তো পড়ি না, আমার কয় রাকাত? যখন বাংলাদেশ সুদ দিয়ে ভরে গেল, ঘুষের রামরাজ্য শুরু হলো, সেই দেশে সুদ ঘুষ নিয়ে কোনো বাহাস হয় না, বাহাস হয় নফল নামাজ তারাবি নিয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? এরা কিন্তু ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। তারাই নফল্লা বাস কর, ওই সুযোগে আমরা ইসরায়েল বাইতুল মুকাদ্দাস দখল করি। খুব সাবধান হয়ে আমাদের চলতে হবে ভাইজান। মনে কষ্ট নেই রে, কি হচ্ছে রে বা বাচ্চা কাচ্চা কি করতেছে রে? রে কি শেষ করে দেবো না? সারা রাত চলো আমাকে রাগ করে কথা কন করবো।
কে মুরব্বী আপনি রাগ করে বলেননি? সারা তো শুনবেন। ওরে বাবা রে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। লাইন ছাড়া ওয়াজ আমি করি না, সেখানেই রাখছি, সেখান থেকে আলোচনা করবো ভাইজান। আমার মায়েরা একটু পর্দার অন্তরালে একটু পর্দার ওয়াজটা শোনেন। আলী ঘরের মধ্যে ঢুকে দেখে ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাত দিয়ে জাঁতা ঘুরাইতেছে। সঙ্গে সঙ্গে জবান ফসকে বার হয়ে গেল। রব্বানা পড়েন আর একবার, যতবার পড়েন ইমান তাজা হবে। রব্বানা পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে এক দৌড়ে এসে স্বামীর কপালে চুমা খাসে। কিতাবের মধ্যে আছে বুড়া আঙ্গুলে ভর দিয়া ফাতেমার স্বামীর কপালে যখন চুমো খায়, আলী বলতে, ফাতেমা তুমি জাঁতা ঘুরাইতেছো, কোরআন পড়তেছো, সবগুলা বাদ দিলে। ফাতেমা বলে, স্বামী গো, আমার নবী বলেছেন, আমার বাবা বলেছেন, এই কথা বলে নাই, বলেছেন আমার নবী বলেছেন স্বামী যখন ঘরে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম হারাম হবে, একটা মাত্র কাজই হলো স্বামীকে খুশি করা। স্বামী যখন বইয়ের কাছে আসবে তখন বইয়ের কাম কি? নামাজ পড়া। আপনাদের গুলা কি করে রে? কথা কয় না রে। নামাজ পড়া, জিকির করা। স্বামী ডাকতেছে, রোকেয়া, কথা কয় না। লক্ষ্মীটি রোকেয়া বেগম, কথা কয় না। সোনার ময়না পাখি কি? আপনি জানেন না আমি কাম করতেছি? ফাতেমা কি করতেছে? জাঁতা ঘুরাইতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আলী ডাকে নাই, শুধু দরজায় খাড়া হয়েছে, সব বাদ দেশে বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে চুমা দে বলতেছে, আল্লাহর নবী বলেছেন স্বামী যখন বিবির কাছে আসবে বিবির সমস্ত কাজ কাম আল্লাহ তখন হারাম করে দিবে, একমাত্র কাম হলো স্বামীর মনটাকে খুশি করে দেওয়া। স্বামীর মন কি করে দেওয়া? আল্লাহ নবী বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আলী বলতেছে, ফাতেমা আমি হঠাৎ ঘরের মধ্যে ঢুকলাম। ফাতেমা বলতেছে, আপনি যখন তখন ঢুকতে পারবেন, কোনো সমস্যা নাই। আলী বলতেছেন, ফাতেমা আসলে আমি ঢুকতে চাচ্ছিলাম না, ঢুকতে চাই তোমার সন্তান হোসাইন। ঢুকতে চাইছিল কে? জোরকান কে চাইছিল? তোমার সন্তান হোসাইন। আমি হোসাইনকে আল্লাহর কোরআন দিয়া, হোসাইনকে আল্লাহর কোরআন দিয়া ওই সুযোগে তোমার ঘরে ঢুকছি। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, ওগো আল্লাহ, পৃথিবীর মধ্যে ওই বাবা মা হলো সবচাইতে ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে আছে আল্লাহর কোরআন। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যে শিশু বাচ্চার হাতে কি দিছে। আরো জোরে গান। আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের বাচ্চার হাতে কারা কারা কোরআন দেবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো, দেখি দেখি, হাত তুলুন। এ কে তুললো না রে? এ যারা বিয়ে করেনি তারাও তোলো, বাচ্চা হবি না? হাত তোলো, হাত তোলো, হাত নামান। এখন অনেকে বলতে, হুজুর আপনার যা বয়স দেখতেছি আপনি আবার চান্স লিবার চাচ্ছেন নাকি? আরে পাগলা, আমাকে তো আল্লাহ ছেলে দেয়নি। দুইটা মেয়ের বিয়ে হওয়ার পরে আর একটা মেয়ে আল্লাহ আমাকে দিছে। সেই মেয়েটা তানজিমুল উম্মাহ মাদ্রাসায় হেফজো পড়তেছে। আমার একটা নাতির নাম হলো হোসাইন, সে মাদ্রাসায় হেফজো পড়তেছে। আমার এক নাতির নিয়ত আছে, তা আপনারা নিয়ত করে হাত তুলবেন, অসুবিধা আছে? যদি আপনার চান্স না থাকে আপনার লাতিক দিবেন। আর যারা বিয়ে করেননি, বাচ্চা হলে সর্বোত্তম দুনিয়ার কোন বই না দিয়ে আল্লাহর পবিত্র কিতাব তাদের হাতে দিবার চাই। এই জন্য হাতটা তুলবার বলছিলাম। ভাই আপনার কি রাগ করছেন? এখন বলেন কারা কারা রাজি? দুই হাত তোলা, আল্লাহকে দেখেন। নিজের সন্তান না বলে লাতিক দিবেন, লাতি যদি না পড়ে ঘাট তেরে করতে ভাস্তাক দিবেন। হাত তোলেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। যারা দুই হাত তুলে আল্লাহর কোরআন হাতে নেওয়ার কথা বললেন, কেউ যদি এসে বাংলাদেশের কোরআনের মাদ্রাসা বন্ধ করতে চায়, এই কোরআনের বিরুদ্ধচারণ করতে চায়, দরকার হলে আমরা জীবন দেব, কিন্তু কোরআনের মাদ্রাসা বন্ধ হতে দিব না। ধরে কোন কথা ঠিক না?
বর্তমান পহেলা বৈশাখের নামে যে সংস্কৃতি আমাদের দেশে চালু হচ্ছে, বাঙালির পড়ার নামে আমাদের বাংলাদেশে বেহায়াপনা চালু হচ্ছে, এইটা থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো শিক্ষা নাই। ধরে কোন ঠিক কিনা? আজকে প্রাইমারি বাঁচানোর জন্য সরকার হাতে দায়িত্ব দিচ্ছে যে তোমরা যতই মিথ্যা বলা বাড়াও, তোমরা পুরুষ থেকে নারী হবে, নারী আবার পুরুষ হবে, ট্রান্সজেন্ডারের শিক্ষা দিবে। এগুলো শিক্ষার পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ হবে, কিন্তু জালিকাল কিতাবুল রাইবা হুদাল লিল মুত্তাকিন, এই শিক্ষার জন্য 1 টাকাও সরকার দিবে না। কারা পারে মাদ্রাসা টিকায় রাখতে? আমরা সরকারের টাকা চাই না, আমরা আল্লাহওয়ালা বান্দাদের কাছে, কোরআন পাগলদের কাছে 2 খানা হাত বাড়ায় দিলাম। এই কোরআনের মাদ্রাসার জন্য 1টা করে কোরআন শরীফ বাবদ 500 টাকা করে টাকা দিবেন। আল্লাহ যারাই টাকা দিবে তাদের হাতগুলোকে জান্নাতের জন্য কবুল করে বলুন আমিন। কাদের পকেটে 500 টাকা আছে? 1টা করে কোরআন শরীফ বাবদ এই মাদ্রাসায় 500 টাকা দিবেন। এই কোরআনের মাদ্রাসা চালু থাকবে, কেউ ভাঙতে পারবে না। ধরে এখন কথা ঠিক কিনা? আর যাদের পকেটে 500 টাকা নাই তাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, 500 ওয়ালার কাছে যাবে না। 500 টাকা আমি কেজর চাই। আর যার কাছে 500 নাই তাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। 10টা টাকা হলেও আল্লাহর কোরআনের মাদ্রাসায় আমরা দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। বাপ মার জন্য সর্বপ্রথম আল্লাহর একজন পাগল কোরআন শরীফ বাবদ, এটা কিন্তু সাধারণ দান না, এটা আল্লাহর কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। কি নাম? তৃপ্তি খাতুন। মাশাআল্লাহ, একজন মা তৃপ্তি খাতুন 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ তৃপ্তি খাতুনের দানকে কবুল করেন। এত বড় দান যদি একজনই দেয় তাহলে অন্য লোক দান করবে? আরে আল্লাহ। মাদ্রাসার সভাপতি আলহাজ আব্দুল গফুর মাস্টার, যাকে আমরা পাঞ্জাবি উপহার দিলাম, দুব্য উপহার দিলাম, ওই মহান ব্যক্তি এই মাদ্রাসায় 2 লক্ষ টাকা দান করেছে। ধরে বলেন মারহাবা। আমরা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ থেকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক। ধরে কোন আমিন। এইরকম ব্যক্তি আরো কিছুদিন জীবিত থাকে, আমরা চাই কি চাই না? এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ সুস্থতার সঙ্গে তাকে নেক হায়াত দান করুক। আল্লাহুম্মা আমিন। তার আপনজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা। মাঝখান থেকে আপনার দাঁড়ালেন কেন ভাই? কি জন্যে? ও আদায় শুরু করলেও শেষ। তাহলে আপনারা কি খালি ওয়াদি শুনবেন? 500 টাকা পকেটত নাই, 500 টাকা পকেটে থুয়া কোরআন শরীফ দান করলেন না। 500 টাকা দেওয়া মানে একটা কোরআন দান। যারা করলেন না, আগামীকাল ডাক্তারখানা যাওয়া লাগতে পারে। কিগণ পারে কি পারে না? ধরে কোন পারে কি পারে না? অবশ্যই পারে। এই জন্য দৌড়াদৌড়ি না করে, আনসান না করে যেখানে বসে আছেন, আর যারা 500 দিন উঠে আসেন। মাশাআল্লাহ। যে মায়েদের জন্য আমি ওয়াজ করতেছি এখন, সেই মায়েদের পক্ষ থেকে 1 ব্যাগ টাকা দান করা হয়েছে। আল্লাহ মায়েদের দানকে কবুল করেন। এগুলো একটু গোনা দরকার ছিল, গোনেনি। আমার মায়েরা যে দান করেছে, আল্লাহ এই মায়েদের দানগুলোকে কবুল করে নিয়া মা খাদিজার সঙ্গে আল্লাহ জান্নাত দেন। ধরে কোন আমিন। ভাইজান যারা উঠে যাচ্ছে, যাক, সমস্যা নাই, আপনারা ফাঁকা জায়গাটা পুরো করে আবার চলে আসেন। যাই চলে যাক। ধানের মধ্যে চিটা পাতান থুয়ে লাভ কি? আপনারা বলেন তো, ধানের মধ্যে চিটা পাতান থুয়ে লাভ আছে? এ কথা কোন লাভ আছে? ওরে বাতাস দিয়ে উড়ে দেওয়া ভালো। এই শালাকা ধানের মধ্যে থাকবে, ওর সাইজ ধানের মতন, কিন্তু ভিতরে কি নাই? দানা নাই, দানা নাই। এই চিটা পাতান মার্কা তারা ধান চাইলে আর উঠে যাবে। শয়তান, তুই তো চিটা পাতান রে, তুই কাটবো ছাগিস। যারা বসে আছে এরা হলো দানাদার ইমানদার। চাপে আসেন। এই পিছনে যারা বসে আছেন, আপনি তো উঠলেন না, উঠে একটু সামনে আসেন। আসেন। আল্লাহ তোমার কোরআনের সম্মানে পিছন থেকে উঠে যারা সামনে বসতেছে, এই কোরআনের ইজ্জতে 1 বছর তাদেরকে যেন ডাক্তারখানায় যাওয়া না লাগে। ধরে কোন আমিন। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ এই ফাঁকে আমার হাতে 500 টাকা দান করে গেল। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এগুলো স্লিপ বলার আমার সময় নাই ভাই। হ্যাঁ, কোরআনের টাকা যেটা যে 500 টাকা, সেটাই কোরআনের জন্য আল্লাহ যেন কবুল করে নাই। নাম হলো মুস্তাফিজুর রহমান, পাঠানপাড়া। কি দিছে? 500 টাকা বাকি। জবের এক কাম করছেন, 500 টাকা বাকি। তারপর পড়া লাগবে, কয়ে 2টা পড়েন। এগুলো বাকি পড়বো না রে।
আমার এলাকার এমপি আমার মাদ্রাসায় 4 টন টিয়ার দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি বললাম আমি এত পাগলা বক্তা না, আপনি কেবল দিবার চাচ্ছেন, তখন দোয়া হবে না, যেদিন পাওয়া যাবে সেদিন হবে। জোরে কোন কথা ঠিক না? সারা জীবন বাকি দোয়া করে গেলাম, একটা নেতাও দেয় না ভাই। আজকের প্রধানমন্ত্রী কি করলো আল্লাহ ভালো জান। যদি বলে ভোটও টোটাল করে দেবো তাহলে কাম সারছে। নগদ আল্লাহ টাকাটা আমার হাতত দেয় রাখবি। তো নগদ মানে কি? এটা হাতত দিলে আমি কমো নগদ সব মিলাই তো কয়টা, সব মিলাই কয়টা কে রে? ভিতরে যে গামছা গেল রে, সে গামছার খবর কি? আচ্ছা ধরে বলেন মারহাবা। আমার আগে আমার বিশেষ বক্তা আমার সন্তান মামুনুর রশিদ আপনাদের কাছে অনেক আদায় করছে। আমি ঘর থেকে শুনলাম চাউল টাউল যা দরকার কোনটা বাদ হয়নি। আলহামদুলিল্লাহ আপনারা দান করছেন ভাই। আমার সময় অত দানের দরকার নেই, গামছার মধ্যে যা মারলেন আলহামদুলিল্লাহ। তো এটা কে দিছে? 5,000 ও চেয়ারম্যান দিতে পারে, নগদ মারা গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ চেয়ারম্যান সাহেব 5,000 টাকা নগদ করছে দান। আল্লাহ তার দান কবুল করে, তার নেক নিয়ত নেকাশে কবুল করেন, যেরকম আমিন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। মা মারা গেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বউ খুশি, আর মা মরছে। কেউ খুশি না হলে আর বউ খুশি হচ্ছে। জোরে কোন কথা ঠিক না? গত বছর এই যে 23 সালের 1 ডিসেম্বর, 23 সালের শেষ মাসের নাম কি? ডিসেম্বর মাসে 1 তারিখ আমি অ্যাক্সিডেন্ট করলাম। সিরাজগঞ্জ রোডে আমার অ্যাক্সিডেন্ট হলো। আমার মা তখন খুব ভালো ছিল। তো কে যেন একজন এসে খবর দিয়েছে আমার মায়ের কাছে, ভুল খবর দেওয়া লাগতো, হুজুরের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। এটা না বলে বলছে হুজুর অ্যাক্সিডেন্ট করছে। যে বলছে হুজুর অ্যাক্সিডেন্ট করছে, সঙ্গে সঙ্গে মা কাঁপতে কাঁপতে স্ট্রোক করছে। ডিসেম্বর 1 তারিখে স্ট্রোক করলো। মাত্র 25 দিন স্ট্রোক করার পরে কয়দিন? 25 দিন জীবিত ছিল। ওই 25 দিনের মধ্যে আমি দেখছি, সেটা কি দেখছি? কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আর কাছে না পাইলাম। কারণ আমার মাকে আল্লাহ 4টা সন্তান দিছে। আমার মায়ের কোনো মেয়ে নাই। এখন আমার মা হলো মেয়ে। এ মা আর উঠতে পারে, নড়তে পারে না, পেশাব করে, পায়খানা করে বিছানায়। এখন এইটা পরিষ্কার করার জন্য কাজের মেয়ে নিবার চাইলে কাজের মেয়ে কিন্তু ভালো কাম করবি না। ধরে কোন ঠিক কিনা? আমাদের 4 বউকে আমরা একত্র করে বললাম যে মা তো এই অবস্থায়, এখন মাকে একটু দেখাশোনা করা লাগবে, যে কয়দিনে বাঁচবে। আমরা বিশ্বাস করেন আমার বউ আমি যে একটা হুজুর, ও আজকে খালি এখানে থাকিচ্ছে না মিডিয়া চলে যাচ্ছে। আর আমার বউ আবার আমার লাইভ দেখার ওস্তাদ। আমি তো কি ওয়াজ করি ওরা সাথে সাথে দেখে। তাই আমি দেখলাম আমার 3 ভাই, ওরা হচ্ছে 2 কলেজের প্রফেসর, একজন প্রাইমারি হেডমাস্টার। ওরকে বউ হয়তো ব্যবসায়ীদের হতে পারে, কিন্তু আমারটা তো সাইজ কিন্তু না, আমারটা ফিস ফিস করে আমার কানত কয়। আমি কিন্তু একলা পারবো না, আমি কিন্তু একলা পারবো না। তার মানে কি বোঝা গেল? আমি সঙ্গে সঙ্গে মায়ের কপালে যে চুমা খেয়ে বললাম, মা তুমি কতদিন বাঁচবা আমরা জানি না, তবে শুনে নাও মা, তোমার কথা বন্ধ হয়ে গেছে, তোমার হাত বন্ধ, তোমার পা বন্ধ, তুমি বিছনায় পেশাব পায়খানা করবে। আর কি করব? তোমাকে তো আল্লাহ মেয়ে দেয় নাই। আমি হুজুরের সন্তান, যতদিন বাঁচবো মা ততদিন তোমার খেদমত করব। কারণ বাপের পায়ের তলে জান্নাত নয়, মায়ের পায়ের তলে হলো জান্নাত। একটু মনোযোগ দেন। মাত্র 25 দিন পরে আমার মা দুনিয়া থেকে বিদায় নিল। মাত্র 25টা দিন দুনিয়াতে জীবিত ছিল, 25 দিন পরে মা মারা গেল। এই 25 মধ্যে চিনতে পারলাম আমার মার কে আপন কে হলো পর। আল্লাহর বান্দারা, যে কথা বলতেছি ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা মারা গেছে, ছেলে কিন্তু কষ্ট পাইছে, কিন্তু বউ কিন্তু মনে মনে খুশি। যাক, বুড়ির কোনো খেদমত করা লাগেনি রে। আমাদের বুড়ি তাড়াতাড়ি মরছে রে। বুড়ি সাউলত তার মা কয় না, বুড়ি পাগলা হোক, মা মরে গেছে।
বাপজান আমার 70 টাকা দিছে রে, তাও দিছে। আরেকজন কোরআন শরীফ বাবদ বাপ মার ওহেং মারফাতে 500 টাকা দান করেছে। আল্লাহ 5000 টাকা আল্লাহ তোমার একজন বান্দা, নাম হলো মোবারক হোসেন, সহকারী শিক্ষক, বালাতোর উচ্চ বিদ্যালয়, 5000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ দানবের খাতায় নামটা লেখেন। জোরে বলি আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতে যে ফাতেমা হুসাইনকে আল্লাহর কোরআন দিয়ে আমি তোমার ঘরের মধ্যে ঢুকলাম, কারণ জানো? বলে কি কারণ? বলে দরজায় কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে যারা তোমার সঙ্গে একটু দেখা করবার চায়, তোমার সঙ্গে দেখা করবার চায়। ফাতেমা বলতে স্বামী গো, মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুসকে মুসকে হাসের বলে ফাতেমা তুমি কি পাগলি হয়েছ? মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না, কারণ মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে কোনো পর্দা লাগে না। ফাতেমা বলে স্বামী গো, আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন, পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আইসুমকে বলে ফাতেমা তুমি আমাকে জ্ঞানের সম্রাট বলতেছো, কিন্তু পর্দা বিষয়ে আমি কম জানি, কথা কেমনে বুঝলা? ফাতেমা বলে স্বামী গো, আপনি সব বিষয়ে জ্ঞান রাখতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি কম জানেন। আলী বলে ফাতেমা তুমি পর্দা সম্পর্কে কি জানো, একটু আমারে জানায় দাও। ফাতেমা বলে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? কি বলছে? না না খেয়াল করেননি। যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? সঙ্গে সঙ্গে হয়তো চুম করছে, কারণ এমন একটা প্রশ্ন করেছে যে প্রশ্নটা আগে বোঝা লাগবে। জোরে কোন কি করা লাগবে? বোঝা লাগবে, তারপরে উত্তর দেওয়া লাগবে। যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? একদিন আমার বউকে শুধু বলছিলাম আমার চাওয়াতো ভাই বিয়ে করছে, বউটা খুব সুন্দরী। যেই কইছি আমার চাওয়াতো ভাই বিয়ে করছে, বউটা সুন্দরী, আমার বউ বলতে যে কবে থেকে আপনি লুচ্চা হলেন? আমি কিন্তু বলার আগে চিন্তা করিনি। যেই কইছে কবে থেকে লুচ্চা হলেন, আমি বলে কেমনে লুচ্চা? বলে পরের বউ দেখেন, আপনি আলেম মানুষ। আমি বুঝবার পাইলাম নিজের বউয়ের কাছে অন্য কোনো মেয়েকে সুন্দরী বলা চলবি। আমি তখনই কান ধরে তওবা করলাম, আল্লাহ এখন থেকে যত মেয়েকে আমি দেখি আর কোনোদিন বইয়ের সামনে বলবো না কে কেমন। তার মানে কি আমি দেখে বেড়াচ্ছি? না, এটা আপনাকে বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ কোরআনে প্রথম পুরুষের জন্য পর্দার আয়াত নাযিল করছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পুরুষ যখন রাস্তায় চলবে, তুমি যদি মুমিন হও, তোমার নজর থাকবে নিচের দিকে, কার বউ কার বেটি এইটা দেখার কোনো সুযোগ, জোরে বলেন সুযোগ। আলী বলতে ফাতেমা দরজায় শেষ কর মেয়ে মানুষ, তাদেরকে আমি চিনবো কেমনে? এই পৃথিবীর একজন মাত্র মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো হাসান হোসেনের মা। হাসান হোসেনের মা ছাড়া আমি পৃথিবীর আর কোনো মেয়েকে চিনি না। সুবহানাল্লাহ কোন। ফাতেমা বলে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমি বলতে সবাই ভালো, সমস্ত মেয়েরাই ভালো, কিন্তু তাদের মধ্যে একটা যদি বেপর্দা মেয়ে হয়, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবার আইছে তারা সবাই ভালো, সবাই কি, কিন্তু একটা যদি বেপর্দা মেয়ে হয়, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শয়তানের যানবাহন তারা। বলতে পারবেন না ভাইজান? বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা, বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা, বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা শিলা কলা তারা, শিলা কলা। আপনারা বলেন তো একই গাছের কলা, এক ঘাউর শিলা, এক গামলায় শিলা, এক গামলায় শোষাওয়ালা, আপনারা কোনটা নিবেন? ও কলা খাওয়ার দিক দিয়ে আপনার খুব চালাক। কলার পর্দা না থাকলে আমরা কলা কিনবো না, তো বিয়ে করার সময় শিলাটা নিবেন। দেশি মুরগি আপনাকে দেখা মাত্র দৌড় মারবে। দেশি মুরগি আপনার কাছে থাকবে, কথা কন না কেন? দেশি মুরগি বোঝেন না গ্রামের যেগুলো মারবে দৌড়, আপনি তাকায় দেখেন তো ওর আঁচড়া ফাঁচড়া সব ফৌরে দিয়ে ঢাকা। আর ব্রয়লার মুরগির ফার্মত যায় দেখেন, ওর কাছে খাড়া হনি লড়বি না, ওটি ঘুরবি, ওটি আপনি তাকায় দেখেন আঁচড়া ফাঁচড়া সব লাল করে থাকবে। ধরে কোনো কথা নেই, আপনার খাবার গেলেও স্বাদ নাই, বারে পেঁচড়া বেপর্দা কোনো যদি স্বাদ হয়।
এখন ফাতেমা বলতেছে, একটা মেয়ে যদি বেপর্দা থাকে আর ওই ভালো মেয়েদের মধ্যে ওই বেপর্দা নারী যদি ফাতেমাকে দেখে, ফাতেমার চোখের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা যদি কোনো পর পুরুষের কাছে বলে, কারণ বেপর্দা নারীর কাছে নারীও যা পুরুষতা, যদি ফাতেমার কথা বলে, তাহলে ফাতেমা পর্দার মধ্যে থাইকা লাভটা কি? ফাতেমা পর্দার মধ্যে থেকে লাভটা কি? ওগো স্বামী, আমি আমার বাবার কাছে ওয়াদা দিয়েছি, যতদিন দুনিয়াতে থাকবো আমি বেপর্দা হতে পারবো। দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে হযরত আলীকে বুকে নিয়ে বলে, স্বামী গো, আমি গভীর রাত্রে পর্দার মধ্যে দুনিয়া থেকে বিদায় নেব। আমি বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, জানাজা পড়বেন কিন্তু ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ আমি ফাতেমা দুনিয়াতে খুঁজে পাইলাম না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আজকে 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, আমার হাসান হোসেন এত ছোট, এরা তো মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। শুধু আপনি আমারে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ, দুনিয়ার জীবনে ফাতেমারে কিছুই দিবার পারি নাই, ফাতেমা কিছু চাইও নাই, আজকে অন্ধকার কবরে তাকে রেখে গিয়ে তোমার কাছে কান্দি গো আল্লাহ, ফাতেমারে তুমি কবুল করে নাও, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এ কথা বলার সাথে সাথে তাকায় দেখে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। আলী বলতেছে, আমি দাফন করলাম, কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী গভীর রাতে দৌড়াই, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে, ফাতেমার কবর কোথায়? কে যেন ডাক দে বলে, আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসবাস শুনতেছেন, মা, পুরুষের জন্য 1 নম্বর কবরকে জান্নাত বানানোর জন্য 1 নম্বর আমল হলো নামাজ, আর নারীদের জন্য কবরকে জান্নাত বানানোর 1 নম্বর আমল হলো পর্দা। ওই 5 কাপড় দিয়ে কাম হবে না, মাথার চুল বেচা খায়। কি বেচা খায়? মেয়েকের কাপড় 5টা, কোন জায়গার দাম দেয় জানে? আমাদের মতোই কিন্তু 3 কাপড়, আর 2টা কাপড় 2 জায়গায় বেশি লাগায়। একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। সিনা মানে বুঝতেছেন, সিনা বুঝতেছেন তো? এই বুকে 2টা জিনিস কিন্তু খুবই দামি, মানুষের নজর যেন না পড়ে, সেই জন্য ওড়না এরকম বুকের উপর দেয়। এখন আবার ওড়না ঘুরে গলার মাফলা হয়ে গেছে, আগে দিকে আর ওড়না নাই, পিছন দিয়ে গেছে। চুল বেচা খায়, চুল বেচা খায়। 1 টাকা কাঁচা, কাঁচা টাকার ওজনে চুলের দাম 100 টাকা। হাই রে চুলের দাম ভাই, চুল লিবার যা দেখে যে 1 টাকার ওজন হচ্ছে না, মানে 100 টাকার চুল হয়নি। তখন বলে, ভাবি সামান্য একটু লাগবে, আমার তার চুল নাই ভাই। তাহলে কি করবেন? দেখি একটু বসত ব্যবস্থা করা যায় কিনা। মুড়া চিরো নিলে, আপনি যে এত পেয়ারা সত্যি তেল কিনে দিচ্ছেন, পেয়ারা আসুন। হায় হায় গন্ধরাজ, কত কি কিনে দিচ্ছেন চুলের জন্য, আর মুড়া চিরুনি দিয়ে ওই যে ফেরওয়ালার সামনে চুল খড়ি সমানে হাসির শিখতেছে শিখতেছে। দেখেন তো ভাই, ফেরওয়ালা লাড়িয়ে ছেড়ে হাতটা লাড়িয়ে আর কয়, ভাবি আর একটু। যে চুল পর পুরুষ দেখা চলবে না, মরার পরে মাথা বান্ধা লাগবি, সেই চুলই বেঁচে খা। এইরকম মেয়া মানুষ যদি পর্দা তো আর শোনে, আচ্ছা আমি বলবো, মা, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীর চুল স্পর্শ করা জায়েজ না হারাম? এ কথা কন না কেন, জায়েজ না হারাম? তাহলে ফেরুওয়ালা লাড়া ছাড়া কিনতেছে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, কবরের জন্য কান্দা লাগবে না। ঈমান গ্রহণ করার পরে আপনি কবরের সঙ্গে যে সম্পর্ক রাখছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দেবে। আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? ঈমান আছে না নাই? এজরে করে আছে না নাই? ঈমানও আছে, মৃত্যু আছে।
তো ঈমান যদি নাও থাকে, মৃত্যু যে আছে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কারণ বাংলাদেশের কিছু লোক বলে জীবনের দাম বেশি, জীবনের দাম বেশি। জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? অনেকে বলে বাঁচা ফরজ ভাই রে, জীবন বাঁচানো ফরজ। জীবন বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? যদি ঈমান বাঁচানো ফরজ হয়, ফজরের নামাজ থেকে আমরা আর কোনো নামাজ বাদ দিব? জোরে বলেন দিব? যারা মাগরিব এসা পড়েনি, এই ফুচকা জুব্বারা, এই যুবকেরা, সোনার সানেরা, মাগরিব এসা যারা পড়নি, ফজর থেকে এক ওয়াক্ত নামাজ বাদ দিব না। নামাজ ধরাই মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা। ধরে এখন সুবহানাল্লাহ। নামাজ নিয়ে যে ব্যক্তি কবর যাবে, তার আর কবর থাকবে না, ওটা আল্লাহ জান্নাত বানায় দিবে। 1 নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ সহজ করে দিবে। দীর্ঘ রাত ধরে আপনাদের সামনে আলোচনা করলাম, বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ আমল করার তৌফিক দেখ, সকলে বলে আমিন। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান। কেউ যদি নিবার চান মাত্র 50 টাকা হাদিয়া নিতে পারবেন। বেশি বই নাই, কয়েকটা বই আছে, মাত্র 50 টাকা হাদিয়া। হাদিয়া কেন বললাম? এই বইয়ের কোনো টাকা আমি খাই না, এই সম্পূর্ণ টাকা মাদ্রাসা এতিমদের পিছনে ব্যয় করা হয়। তা বইটা নিলে তো আপনি বই পেলেনি, কিন্তু এর বিনিময়ে যে 50 টাকা দিলে ওই টাকা দান করার সব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সওয়াবও পাবেন, বিনিময়ে একটা বই আপনারা পাবেন। বইটার নাম হলো সুন্নতের বাগান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পার হয়ে গেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকল আর ওয়াফরে হাদিয়া কবুল করো আল্লাহ। এই বাহাদুরপুর, গয়েশপুর, গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই মাদ্রাসা গড়ায় দিয়ে আজকে যারা কবরবাসী হয়ে গেছে, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত তাদের কবরকে জান্নাতের বাগান কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসার সভাপতি মুরব্বী হয়ে গেছে, যাকে মাদ্রাসার পক্ষ থেকে একটা জুব্বা দেওয়া হয়েছে, সে মাদ্রাসায় অন্তিম সময় 2 লক্ষ টাকা দান করেছে। আল্লাহ, কেউ 10,000, কেউ 5,000, কেউ 1,000, এমনকি গামছার মধ্যে 10টা টাকা 20টা টাকা যারা দান করেছে, চাল দান করেছে, সিমেন্ট দিয়েছে। আল্লাহ, কে কোন নিয়তে করছে দান, সকলের দানকে কবুল করে জান্নাতের বাগান কবরকে বানায়া দাও আল্লাহ। ইমানের সঙ্গে আমাদের সকলকে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ সকলকে কবুল করেন। আলেমুল আমাদের কবুল করেন, ফিলিস্তিন মুসলমানকে কবুল করেন। বাইতুল মুকাদ্দাসের জন্য এ পর্যন্ত যারা জীবন দিল আল্লাহ সবগুলোকে শহীদ হিসাবে কবুল করে নেন। আহত অবস্থায় হাসপাতালে আল্লাহ তাদের সুস্থতা দান করেন। ফিলিস্তিন মুসলমানকে রহমত বরকতের দরজা খুলে দেন। পৃথিবীর মানচিত্র থেকে বাইতুল মুকাদ্দাসকে যারা ধ্বংস করতে চায় তাদেরকে আপনি ধ্বংস করে দেন। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করেন। আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার দাতা সদস্য, মাদ্রাসার দানকারী, হিতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যার মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ সকলকেই কবুল করে না।
কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মরণ হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।